একটা ছোট পাখি ছিল, নাম তার টুনটুনি। একটা গাছের ডালে ছোট্ট বাসা বানিয়েছিল, কিন্তু সেই গাছের নিচে থাকতো এক রাগী মানুষ, মোহন কাকু। প্রতিদিন টুনটুনির বাসা ভেঙে দিতেন, চেঁচিয়ে বলতেন, এই ময়লা আমার বাড়ির পাশে চাই না। টুনটুনির মন ভেঙে যেত, কিন্তু সে থামতো না। পরদিন আবার ফিরে এসে খড় জোগাড় করতো, আবার নতুন করে বাসা বানাতো। একদিকে মোহন কাকুর ধ্বংস, অন্যদিকে টুনটুনির নির্মাণ। একদিন হঠাৎ মোহন কাকু থমকে গেলেন, চুপচাপ তাকিয়ে রইলেন পাখিটির দিকে। ভাবলেন, এই ছোট্ট পাখিটা এতবার হার মানেনি, আমিই বা এত নিষ্ঠুর কেন? সেদিন তিনি আর বাসা ভাঙলেন না। কিছুদিনের মধ্যেই টুনটুনি তার বাসায় ডিম পারল। তারপর ফুটে বের হলো 3টি ছোট ছানা, চোখে মুখে কৌতূহল আর কিচিরমিচির ডাক। সত্যিটা দেখতে গেলে অবশ্যই আমাদের ভিডিওটা একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। মোহন কাকুর চোখে জল এসে গেল। এবার তিনি প্রতিদিন গাছের নিচে ধান ছড়িয়ে রাখতেন, ছানাগুলির জন্য পাহারা দিতেন। একদিন তিনি পাখিটাকে জিজ্ঞাসা করলেন, আমি তো প্রতিদিন তোমার বাসা ভেঙে দিতাম, তুমি কেন থামলে না? টুনটুনি হেসে বলল, তুমি তোমার কাজ করেছিলে, আমি আমার। কারণ আমি জানতাম একদিন সব বদলাবে। যদি আমি হাল ছেড়ে দিতাম, তাহলে আজ আমার ছানারা পৃথিবীর আলো দেখতে পারতো না। জীবনে যতই বাধা আসুক, থেমে গেলে চলবে না, পরিশ্রম করে যেতে হয়। একদিন এমনও হতে পারে তোমার সবচেয়ে বড় বাধাটাই তোমার সবচেয়ে বড় সহায়ক হয়ে উঠবে। সেই দিন থেকে মোহন কাকু আর একা নন, গাছের উপরে একটা পরিবার আর নিচে একজন অভিভাবক। এই গল্প থেকে আমরা শিক্ষা পেলাম, পরিস্থিতি যত কঠিন হোক না কেন, পরিশ্রম আর ধৈর্য কখনো বৃথা যায় না। সত্যিকারের পরিবর্তন আসে মনের বদলে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আবার দেখা হবে।